নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0-র আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আমি সমৃদ্ধ এবং আপনাদের শোনাতে চলেছি আবারও একটি ভৌতিক গল্প। আজকের ভৌতিক গল্পটির নাম হলো শান্তিনিবাসের ডাইনি। তা গল্পটি এবার শুরু করছি এখান থেকেই। নীল কুয়াশার রাতে শান্তিনিবাসের পুরনো জমিদার বাড়িতে সবাই জড়ো হয়েছে। বাড়ির মালিক রতনবাবু তার 65 বছরের জন্মদিনের উৎসব পালন করেছেন, কিন্তু এই উৎসবের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রতনবাবুর 3 ছেলে মেয়ে, অবিনাশ, সুনিতা ও সমরেশ, প্রত্যেকেই যেন নিজেদের মধ্যে কিছু গোপন করতে ব্যস্ত। অবিনাশ বড় ছেলে, গম্ভীর আর রাশভারী। সে শহরের একজন নামকরা আইনজীবী। তার স্ত্রী মাধবীও তার মতো চাপা স্বভাবের। সুনিতা মেজ মেয়ে, একজন চিত্রশিল্পী। তার ছবিতে প্রায়ই অদ্ভুত আর ভীতিকর কিছু ফুটে ওঠে, যা দেখে অনেকে অস্বস্তিতে পড়ে। আর ছোট ছেলে সমরেশ সবার চেয়ে বেশি চঞ্চল। সে তার বন্ধুদের নিয়ে এই বাড়িতে প্রায়ই আড্ডা জমায়, কিন্তু তার চোখে এক অজানা ভয় সবসময় লেগে থাকে। হঠাৎই জন্মদিনের কেক কাটার সময় বাড়ির পুরনো ঘড়িটা 12টা বাজিয়ে থেমে গেল। সেই সঙ্গে সব আলো নিভে গেল। এক তীব্র ঠান্ডা বাতাস বয়ে গেল ঘরের মধ্যে দিয়ে, আর সবাই ভয়ে জমে গেল। রতনবাবু তার হাত থেকে কেক কাটার ছুরিটা ফেলে দিলেন। যখন আলো ফিরে এলো তখন দেখা গেল রতনবাবু মেঝেতে পড়ে আছেন, তার বুকে বিঁধে আছে সেই ছুরি। সবাই চিৎকার করে উঠল। অবিনাশ পুলিশকে খবর দিল, কিন্তু পুলিশ এসে দেখলো যে দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ, আর এই ঘটনার কোনো প্রমাণ নেই। একমাত্র সাক্ষী ছিল পুরনো ঘড়িটা, যেটা তখনও 12টাতেই থেমে আছে। তখন বাড়ির পুরনো ঝি মালতীদি ভয়ে ভয়ে বললেন, এই বাড়ি অভিশপ্ত। এই বাড়িতে একসময় এক ডাইনি বাস করত, যাকে জমিদার মেরে ফেলেছিলেন। সেই ডাইনির আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। সে বলেছিল এই বাড়ির ঘড়ির কাঁটা যখন থামবে তখন সে প্রতিশোধ নেবে। সুনিতা মালতীদির কথা শুনে আঁতকে উঠল। সে বলল, মাধবীদি, আমার একটা ছবি আছে যেখানে একজন ডাইনিকে দেখা যায়। ছবিটা আমি এই বাড়িতে এঁকেছিলাম। সুনিতা যখন ছবিটা নিয়ে এলো তখন সবাই দেখল যে ছবির ডাইনিটার সঙ্গে মালতীদির চেহারা হুবহু মিলে যায়। তখন সমরেশ হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আমি জানি না কে এটা করেছে। আমি শুধু এইটুকু জানি যে মাঝরাতে একটা সাদা পোশাকের ছায়া ঘুরে বেড়ায় এই বাড়িতে। সুনিতা তখন বলল, বাবাকে মারার আগে কেউ এই ঘড়িটা থামিয়ে দিয়েছে। অবিনাশ, যে এতক্ষণ চুপ ছিল, সে হঠাৎ বলে উঠল, এই ঘড়িটা কে থামিয়েছিল আমি জানি। সুনিতা আর সমরেশ অবাক হয়ে তার দিকে তাকালো। অবিনাশ বলল, আমি ঘড়িটা থামিয়েছিলাম, কারণ আমি জানি এই ঘড়িটা ডাইনির জাদু দিয়ে তৈরি। তখন সবাই আরও অবাক হয়ে গেল। অবিনাশ বলল, আমার বাবা ওই ডাইনিকে খুন করেছিল, কারণ সে আমার মাকে তার জাদুতে বশীভূত করেছিল, আর এই ঘড়িটা ছিল সেই জাদুর একটি অংশ। আমি ভেবেছিলাম ঘড়িটা থামিয়ে দিলে জাদু ভেঙে যাবে, কিন্তু আমি জানতাম না যে এর ফল হবে এত ভয়ানক। তখন সুনিতা চিৎকার করে উঠল, আমি সেই ডাইনির কথা জানি। আমার এক বন্ধু আছে যে আমার মতোই ছবি আঁকে। সে আমাকে এই বাড়ির ডাইনির কথা বলেছিল। সুনিতা তখন তার আঁকা ছবির দিকে তাকালো, আর সে দেখলো সে ছবিতে ডাইনির হাতে একটি পুরনো চাবির থোকা ধরা। সুনিতা সেই চাবির থোকাটা নিয়ে ঘর খুঁজতে লাগলো।
সে একটা পুরনো লকার খুঁজে পেল, আর সেই লকারের ভেতরে দেখলো একটি পুরনো ডায়েরি, যার নাম ছিল শান্তিনিবাসের ডায়েরি। শান্তিনিবাসের ডায়েরি। ডায়েরিটা খুলতেই সে দেখলো যে ডায়েরিতে লেখা আছে, আমি এক ডাইনি, আমি এই বাড়ির মালিকের আত্মা বন্দি করে রেখেছি। ঘড়িটা যখন 12টা বাজিয়ে থামবে তখন আর আত্মা মুক্ত হবে, আর আমি তার শরীর নিয়ে নেব। সুনিতা যখন ডায়েরিটা পড়ে শেষ করলো তখন সে দেখলো যে তার হাতে সেই পুরনো চাবির থোকাটা নেই, আর তার মুখ থেকে এক অজানা হাসি বেরিয়ে এলো। সে তার ভাইদের দিকে তাকিয়ে বলল, আমি প্রতিশোধ নিলাম। তখন অবিনাশ আর সমরেশ বুঝতে পারল যে তাদের বোন সুনিতাকে ডাইনির আত্মা বন্দি করে ফেলেছে, আর এবার সে তাদেরও তার জাদুতে বশীভূত করবে। তা এই ছিল একটি ছোট গল্প। সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই গল্পটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা এই ভিডিও দেখছেন, তারা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্প এবং ঘটনার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায়। তা আজ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে।